বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির। প্রবাসে ভিসা প্রত্যাশী এবং বিদেশে যারা কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য একটি ভিডিও নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়াতে ভাসছে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিয়েছে। আমরা জানি যে বাংলাদেশের অবস্থিত অসংখ্য ট্রাভেল এজেন্সি এবং ভিসা সংশ্লিষ্ট যাদেরকে আমরা দালাল বলি, তারা যদি বিশ্বের কোনো দেশে ভিসা খুলে দেওয়া হয়, বিশেষ করে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দেওয়া হয়, তাদের তৎপরতা শুরু হয়ে যায়, তাদের ব্যবসা শুরু হয়ে যায়। অনেকেই ব্যবসা করেন প্রকৃত, আবার অনেকেই তাদের দালালি করে মানুষদেরকে হয়রানি করা এবং আ উম ধোঁকা দিয়ে টাকা নেওয়ার সেই প্রচলনটা কিন্তু আমাদের বাংলাদেশে আছে, সেটা অস্বীকার করা কিন্তু কিছু নেই। তাই আমি সবসময় প্রবাসীদের নিয়ে কাজ করি, তাই আমি নিজেও একজন প্রবাসী আপনারা জানেন। তাই সেই খবরটি আসলে কি এবং কোন সেক্টরের জন্য খুলেছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। পত্রিকার হুবহু সংবাদটি আমি আগে পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে, সুখবর দিল মালয়েশিয়া, চালু করল কলিং ভিসা। প্লান্টেশনে বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া। ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালু করল দেশটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মালয়েশিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মী নিয়োগের কোঠা অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরে চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হয়েছে। মালয়েশিয়া কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য উল্লেখিত বিজ্ঞপ্তিতে চাওয়া তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। মালয়েশিয়া কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য প্রায় 15 রকমের তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোম্পানি অনুমোদনপত্র, কমপক্ষে কোম্পানির একজন কর্মচারী হতে হবে ম্যানেজার পর্যায়ে। সত্যায়ন ফির মূল্য, ব্যাংক স্লিপ, শ্রমিকদের সর্বশেষ বেতন স্লিপ, 4-5 জন শ্রমিকের নমুনা বেতন স্লিপ, কোম্পানির পাটভূমি তথ্যের একটি প্রোফাইল যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিক সংখ্যা, দেশি ও বিদেশি শ্রমিকদের 2-3 জনের ফোন নম্বর, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট বিগত 3 মাসের, যেখানে 100 শ্রমিকের ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে 100 শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে 2 লাখ মালয়েশিয়ান রিঙ্গিট। এছাড়াও বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের সাকসো নথি, বিদ্যমান কর্মীদের নমুনা নথি, বিদেশি কর্মীদের হাসপাতালে ভর্তি সার্জিকা অ্যান্ড স্কিম এর নথি, বিদ্যমান শ্রমিকদের আবাসন সম্পর্কে যেটিকে অনুমোদিত সার্টিফিকেট, জমির মালিকানা, জমির দলিল, জমির ইজারা দলিল, প্রতিশ্রুতি গ্যারান্টিপত্র, পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি, কর্মসংস্থান চুক্তি, রেকর্ডিং এজেন্সি এবং কোম্পানির মধ্যে চুক্তি, মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তৃক কোঠা অনুমোদন পত্র সহ নথির 2 সেট তৈরি করে 1 সেট মূল এবং 1 সেট অনুলিপি দিতে হবে। চলতি বছর 16 জানুয়ারি মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী স্টেফেন সিমের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নানাসুর ইসমাইল তাকে এই সিদ্ধান্তের কথা জানান এবং সম্প্রতি ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর এই সিদ্ধান্ত করল মালয়েশিয়ার প্রবাসীরা। সম্মানিত ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে যেই শর্তগুলো এবং নথিপত্রগুলো চেয়েছে সেটি দিয়ে দেব। এটি হচ্ছে যে মূলত প্লান্টেশন, শুধুমাত্র প্লান্টেশনের জন্য কলিং খোলা হয়েছে। প্লান্টেশন একটি পরিশ্রমিক কাজ, শক্তিশালী কাজ এবং ধৈর্যের কাজ, সেটি জঙ্গলে করতে হয়। প্লান্টেশন অর্থ হচ্ছে যে বাগানের কাজ। আপনারা জানেন যে মালয়েশিয়া কৃষকের বাগানে কাজ করতে, সেটা হচ্ছে ফার্ম বাগানে। সেই ফার্ম বাগানে কাজের জন্য যারা এই মুহূর্তে যাবেন তারা প্রস্তুতি নিতে পারেন এবং সেটি যে পরিশ্রমের কাজ, সেই মন মানসিকতা নিয়ে প্রস্তুতি নিতে পারেন। এবং এই মুহূর্তে আমরা আশা করব যে যেহেতু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু সিন্ডিকেট নাই,
তারা বলছে যেহেতু সিন্ডিকেট নাই, কারণ সবসময় হয় আওয়ামী লীগ সরকার নয় বিএনপি সরকার যখন ক্ষমতায় থাকে মালয়েশিয়ার সেক্টরটা সিন্ডিকেটের কারণে নাকি মালয়েশিয়া যাওয়ার খরচটা বেড়ে যায়। কারণ মালয়েশিয়ার সরকার সবসময় তাগিদ দেয় কম টাকায় মালয়েশিয়া শ্রমিক পাঠানোর জন্য। কিন্তু বাংলাদেশের সিন্ডিকেটের কারণে নাকি তারা পারে না। এজেন্সিগুলো সবসময় সেই অজুহাতটা দেয়। তা আশা করব এই বছর যেহেতু সিন্ডিকেট নাই, সেই সিন্ডিকেটবিহীন অন্তর্বর্তীকালীন সরকার কত কমে শ্রমিক মালয়েশিয়া পাঠিয়ে মালয়েশিয়ার শ্রম বাজারটি ধরতে পারে, সেটিই এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।